আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো মাছের ডিমের বড়া। তো অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন, তো আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা শুধুও খেতে পারবেন, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন বন্ধুরা। আজকে মাছের ডিমের বড়াটা একদম অন্যরকম, একদম ইউনিক রেসিপি বন্ধুরা। আজকে মাছের ডিমের বড়াটা আমি বানিয়েছি চিড়ে দিয়ে। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই বানান, ওই জন্যই বললাম বন্ধুরা, আজকে একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাছের ডিমের বড়া, সেটাও আবার চিড়ে দিয়ে। তো আমার এই বড়ার শেষের লুক দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আর এটার উপরের আবরণটা একদম খাস্তা হয়েছিল বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি এই যে 150 গ্রাম মাছের ডিম নিয়েছি বন্ধুরা। মাছের ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিড়া। তো চিড়াগুলো আমি আলাদা করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব বন্ধুরা। আর এদিকে মাছের ডিমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব বন্ধুরা, যেহেতু মাছের ডিমের কিন্তু একটা আষ্টে গন্ধ আছে। একটু সিদ্ধ করে নিলে কিন্তু সেই আষ্টে গন্ধটা আর থাকবে না বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছে সুস্থ আছে, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এখন আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নেব। এর জন্য এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি জলও বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো মাছের ডিমগুলো এই যে একে একে আমি জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো সবগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমি একটু লেবুর রস দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ, অল্প একটু লবণও দিয়ে দেবো বন্ধুরা, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে যে ডিমটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই বন্ধুরা, আমি 2-3 মিনিট একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তো এদিকে আমি মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো মাছের ডিমটা এই যে দেখুন বন্ধুরা, আমার 2-3 মিনিট হয়ে গেছে ফোটানো। তো এবারে আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। এদিকে আমি ছেঁকেও নিলাম বন্ধুরা। এবারে জল থেকে আমি জলটা ঝরিয়ে নেব। তো জলটা আমার ছড়ানো হয়ে গেছে বন্ধুরা। তারপর এখানে একটা পাত্রে ঢেলে দিলাম, আর একদম দলা দলা মতো হয়ে গেছে। আর এখানে আমি চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম সেই চিড়েটাকে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দেবো ম্যাগি মশলা, এক চামচের মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা। তো এবারে এটাকে আমি খুব ভালো করে অফ ক্যামেরায় মেখে নেব বন্ধুরা, খুব ভালো করে এটা মেখে নেব। তো এটাকে আমি মেখে নিয়ে ফিরে আসছি। তো এদিকে আমার মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা, মাখার পর কত সুন্দর লাগছে দেখতে এটাকে। তো এদিকে তো এটা আমার মাখা হয়ে গেছে। আমি এবারে এদিকে কড়াটাও বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গোল গোল আকারে করে এই যে ছেড়ে দেব।
আমি গ্যাসটাকে একদম জোরে দিয়ে রাখবো না বন্ধুরা, মানে একদম আস্তেও দিয়ে রাখবো না, একটু মিডিয়াম আছে। এগুলোকে আমি ভেজে নেব। খুব জোরে দিলে হয়তো ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকতে পারে। তাই গ্যাসটাকে আমি একটু মিডিয়াম করে দিয়ে আমি বড়াগুলোকে একে একে ভেজে নেব। তো এদিকে আমার এক পিঠ হয়েও গেছে, এই যে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো আমি বাকি বড়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা। তো এই যে বড়াগুলো আবারও একই পদ্ধতিতে দিয়ে দেব বন্ধুরা। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন বন্ধুরা। তো আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বাড়িতে একবার হলেও মাছের ডিমের বড়া চিড়ে দিয়ে একবার এইভাবে বানাবেন বন্ধুরা। তো আমি বাকি বড়াগুলো ওই একই পদ্ধতিতেই ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখুন। তারপরে এই যে আছে এগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব। কোনো কাজই সহজ নয় বন্ধুরা, কোনো কাজই ছোট নয়, সব কাজেই পরিশ্রম করতে হয়। সব কাজ করলেই কিন্তু প্রত্যেক কাজটারই এক একটা পদ্ধতি আছে। তো এখানে একটা ভিডিও বানানোর জন্যই অনেকটা পরিশ্রম করতে হয়, এর পিছনে কিন্তু সময় দিতে হয় বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। এরকম ঘরোয়া রেসিপি দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রত্যেকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।